নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান, যে আবার আওয়ামী লীগের তাহাজ্জুদ বিষয়ক সম্পাদক, এই বাটপাড়ের গতকালকে একটা সাক্ষাৎকার দেখলাম পুরো 90 মিনিট আপনার পালস অফ পলিটিক্সে। তো পুরো 90 মিনিটে একটা আমার একটা পলিটিক্যাল স্ট্যান্ড আপ কমেডি মনে হয়েছে, যেটা আপনি দেখবেন, বিরক্ত হবেন, মানে রাগ করবেন, কিন্তু আপনি উঠে যাবেন না, দেখতে থাকবেন, এই ধরনের একটা প্রোগ্রাম। এই এই গডফাদার গতকালকে মানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীদেরকে এমনভাবে উপস্থাপন করছে যে আপনি বলতে বাধ্য যে তাহলে কি ছিন্নমূল, তারপর আপনার বস্তি বা অসহায় দারিদ্র এরা আওয়ামী লীগ করে, আর ও একা একমাত্র আওয়ামী লীগের ভিতরে ট্রেডিশনাল ফ্যামিলি, অর্থবিত্তের মালিক। আওয়ামী লীগ ঘুরে ফেরার জন্য, বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি রেস করার জন্য, আওয়ামী লীগের রাজনীতি এস্টাবলিশ করার জন্য এই চোর বাটপাদের দরকার নেই। যারা 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালাই গেছে, যারা লেজ গুঠে বোরকা পরে দেশ ছাড়ছে, এদের দিয়ে আওয়ামী লীগের রাজনীতি করার দরকার নেই। আওয়ামী লীগের রাজনীতি, বাংলাদেশে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে, এরা যদি রাজনীতিটা করা শুরু করে, তাহলে আওয়ামী লীগের রাজনীতি ঘুরে দাঁড়াবে, আওয়ামী লীগ রেস্ট করবে, আওয়ামী লীগ এস্টাবলিশমেন্টে চলে আসবে। কিন্তু যদি এই 5ই আগস্টে পালাইয়া যাওয়া এই চোর বাটপারগুলো বাংলাদেশে এসে রাজনীতি করবে, 17 বছর আকাম কুকাম দুর্নীতি এমন কোনো মানে অপকর্ম যা করে নাই, এরপর 5ই আগস্টে পালাই গেছে, এরপর আইসা আবার এরা নেতৃত্ব দেবে, আর এই নেতৃত্বে আওয়ামী লীগ রাজনীতি করবে, ঘুরে দাঁড়াবে, আমার মনে হয় না। বরঞ্চ সরকার কি বলবে সেটা পরের কথা। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী যারা বাংলাদেশ অবস্থান করছে, এদের মানে স্টেপ নেওয়া উচিত যে যেই চোরগুলো 5ই আগস্টে পালাই গেছে, ওই একটা চোরের সাথে আমরা রাজনীতি করবো না।